ঐকমত্য কমিশনের আলোচনা চলমান থাকায় পিআর বা অন্য কোনো দাবিতে রাস্তায় নামাকে ভালো চোখে দেখছে না বিএনপি। দলটির নেতারা মনে করেন এ ধরনের কর্মসূচি দেওয়া কমিশনের ওপর অনাস্থার শামিল। বিদ্যমান পরিস্থিতি অস্থিতিশীল হলে পরাজিত শক্তি লাভবান হবে বলেও আশঙ্কা করছেন বিএনপির নেতারা। শফিকুল হকের প্রতিবেদন। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ঐকমত্য কমিশনের আলোচনা চলছে দীর্ঘদিন। 2 দফা শেষে আলোচনা গড়িয়েছে 3য় দফায়। সই হওয়ার অপেক্ষায় জুলাই সনদ। এমন প্রেক্ষাপটে বেশ কয়েকটি দাবি নিয়ে রাজপথে জামাতে ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দল, জানিয়ে নতুন সমীকরণে দেশের রাজনীতি। যেভাবে চালু করে দিলাম এটা খালি উপর দিকে উঠবে, আর নিচে ডাইনি বাঁয়ে টাকা নোড়ার দরকার নাই। একমত না হলেও জাতীয় স্বার্থে বেশ কিছু সংস্কার প্রস্তাবে ছাড় দিয়েছে বিএনপি। সাংবিধানিক বিষয়গুলো সুরাহা আগামী জাতীয় সংসদেই করতে চান তারা। দলটির নেতারা মনে করেন সমস্যার সমাধান আলোচনার টেবিলেই হওয়া উচিত। আমরা যে গণতন্ত্রের কথা বলছি, যে ভবিষ্যতের বাংলাদেশের কথা বলছি, যে একে অপরের প্রতি সহনশীলতার কথা বলছি, অপরের মতামতের প্রতি শ্রদ্ধার কথা বলছি, দ্বিমত পোষণ করেও শ্রদ্ধার কথা বলছি, তাহলে তো সেই জায়গা থেকে তো আমরা থাকছি না। তার মানে আমরা তো সেই জায়গা থেকে সরে যাচ্ছি। আমাদের মধ্যে যে দ্বিমতটা হবে, সেই দ্বিমতের একমাত্র আনসার হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে আপনার ম্যান্ডেটটা আনার জন্য। সে আলোচনা চলমান থাকা অবস্থায় হঠাৎ করে আন্দোলনের কর্মসূচি দেওয়া, এটা তো ওই জাতীয় ঐক্যমত্য নামটার উপরই একটা একটা অনাস্থা প্রকাশ করা হলো। এই অনাস্থা প্রকাশটা এরকম রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা প্রত্যাশা করিনি, আর এটা করা উচিত না। ওনাদের এগুলো কর্মসূচি বন্ধ করে সে আলোচনার টেবিলে আবার যাওয়া উচিত। নতুন নতুন দাবির আড়ালে পরাজিত শক্তি যে ফায়দা নেবে না তার নিশ্চয়তা কে দেবে, এমন প্রশ্ন তুলেছেন এই বিএনপি নেতা। আমরা মনে করি যে রাজনৈতিক ঘূর্ণাবর্তের মধ্যে দেশটাকে আবার ফেলার কোনো চক্রান্ত পেছন থেকে কেউ করছে কিনা। তো এই যে দাবি দেওয়াগুলো উঠছে, এর মাঝখান থেকে কে আবার কোন জায়গায় কোন ফায়দা নেবে, এই ব্যাপারে ওই সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকলো যে তারা যেন সে ব্যাপারে সতর্ক থাকেন। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করে জামাতের পূর্বের অভিজ্ঞতাও স্মরণ করিয়ে দেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। তারাই যদি আবার বলে যে আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে অমুককে বা তাদের বন্ধুভাবাপন্ন রাজনৈতিক দলগুলো, এগুলো স্ববিরোধিতা হয়ে যায়। শফিকুল হক, ৭১, ঢাকা।